কনকনে শীতের সকালে মাটিতে থাকা আর্দ্রতা যখন উপরে উঠে গিয়ে কুয়াশার আকার নেয়, তখন মনে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। কবি মন সেই অনুভূতি ব্যক্ত করে নিজস্ব কবি কাব্য ও উক্তির মাধ্যমে। কুয়াশার এই ধোঁয়াশায় দৃশ্যগুলো হয়ে পড়ে বড়ই ক্ষীণ, পথের পথিকও হয় দিগ্ভ্রান্ত, চলার পথ হয়ে পড়ে মলিন। কুয়াশার চাদর সরে যায় দূরে, অরুণ উদয় হলে পথঘাট সব হয়ে ওঠে পরিষ্কার, ফের অবাধে যাতায়াত চলে। কুয়াশা রূপে সবার জীবনেই দুর্দিন আসে ঘুরে ফিরে। এই দেখে মানুষ আঁতকে ওঠে, দুর্ভাবনায় যায় মরে। অবুঝ মন যে আর বোঝে না মানা, কোনো কাজেই মন বসে না। যখন হতাশা মনকে ঘিরে ধরে, তখন কোনো সদুপদেশ আর কাজে আসে না। ধৈর্য ধরে সহ্য করা খুবই দরকার, তবেই হবে কুয়াশার ঘোর পার। অশান্ত মন করে দিগ্ভ্রান্ত, তাই অকেজো হয়ে পড়ে সংসার। কালের নিয়মে বিপদ সরে যায় সুখের রবির আলোতে। সবার সংসার থেকে অশান্তি দূর হয়ে যাক, সবার দিন কাটুক ভালোতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো আপনারা দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ওয়েদারটা কতটা কুয়াশাপূর্ণ। আজকে সকালবেলা উঠে দেখি প্রচুর কুয়াশা। ছোট মেয়েকে স্কুলে নিয়ে যাব, ঠিক তখন দেখি এত কুয়াশা। তো তখন আমি সকালে আমার শ্বশুর যেহেতু আছে তার জন্য নাস্তা বানাবো, যেহেতু রুটি বানাবো। আমার শ্বশুর যেহেতু ডায়াবেটিসের রোগী, সেজন্য রুটি বানাবো রাত্রে এবং সকালে। আমার শ্বশুর রুটি খায় এবং খেতে খেতে এমন এক অবস্থা, এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। রুটি না খেলেই ভালো লাগে না। তো রুটি বানিয়ে নিব, তার আগে দেখি আমার ছোট মেয়েকে স্কুলে পাঠাবো, তখন দেখি এতটা কুয়াশা। তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের দিকে কিরকম ওয়েদার, অবশ্যই কোথায় কিরকম ওয়েদার ছিল আজকে সকালে অবশ্যই জানাবেন। আমাদের রাজশাহী জেলায় তো এই ধরনের কুয়াশা আজকে সকালে ছিল। তো বারান্দা দিয়ে যেহেতু চারিদিকে কুয়াশা দেখাচ্ছিলাম, তার পাশাপাশি আমার বেলকুনির গাছগুলো আমি একটু দেখিয়ে দিলাম যে কুয়াশায় কি অবস্থা হয়েছে এদের। তো এত কুয়াশা, তার মধ্যে আর কি এই সময় সকালবেলা আমি পানি দিলাম না, যে একটু পরে আমি পানি দিয়ে পুরো বারান্দাটা ক্লিন করে নিব। এখন যেহেতু হাতে অনেক কাজ রয়েছে, এই জন্য আর কি জাস্ট এখান থেকে যাচ্ছিলাম, সেজন্য আর কি বেলকনিটা একটু দেখিয়ে দিলাম। তো ছোট্ট ছোট গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো এখন কত হয়ে গিয়েছে বড়। তো যাই হোক, তারপরে যে চলে আসলাম আমার রান্নাঘরে। তো মেয়েকে স্কুলে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি রুটি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি রুটি আমার হয়ে যাচ্ছে, করে ফেলেছি। অফ ক্যামেরায় করে ফেলেছি অনেকটা, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো রুটি করা একের পর এক করে নিচ্ছি, তারপরে দেখছি লাস্টের এই রুটিটা ফুলতেছিল না। তো এখন আমি টেকনিক খাটাচ্ছি যে রুটি ফুলবে না, তো আমি এটা মেনে নিতে পারি, চেষ্টা করে দেখি রুটি ফোলে কিনা। তারপরে এই যে একটু একটু করে এই পাশ ওই পাশ ধরে সেঁকে নিচ্ছিলাম, যে যেই পাশে ভালো সেঁকা হয়নি আর কি, তাপ কম লেগেছে, ঠিক সেই জায়গাতে রুটি ভালো মতো ফুলছে না। বাকি রুটিগুলো খুব সুন্দর ফুলছে, কিন্তু এই রুটিটা কেন জানি ফুলতে চাচ্ছে না, লাস্টের রুটি। তো ভাবলাম যে না, আমি ফুলিয়ে ছাড়বো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলিয়ে তারপরে এই তো উঠিয়ে নিলাম। তারপরে এই যে আমার রুটি করা হয়ে গিয়েছে, রুটি আমার শেষ। এখন আমি আমার শ্বশুরকে খেতে দিব। আমার শ্বশুর যেহেতু ইনসুলিন তুলেছে। তারপরে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুপুরবেলা। আমি অফ ক্যামেরায় দুপুরে রান্না বান্না করে নিয়েছি। তারপর এটা দুপুরবেলা আমি দুপুরবেলা বলতে এটা ছিল 2টা মেবি বাজে তখন। আমি যাচ্ছিলাম যে বই কেনার জন্য, আমার ছোট মেয়ে এবং বড় মেয়ের বই লাগবে। তো এই জন্য আমার হাজবেন্ড অফিস থেকে ফিরেছে, ঠিক তখন আমাকে বলছে যে রেডি হয়ে নাও, তাহলে একসঙ্গে বেরিয়ে পড়ি। যেহেতু বই লাগবে, তাহলে চলো বই কিনে নিয়ে আসি, তারপরে নাই খাবার খেয়ে নিব একসঙ্গে। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম। রাজশাহীতে ফ্লাইওভারের কাজ চলছে বলে বেশ কিছু জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন। ফার্স্ট আমি দেখালাম যে কি অবস্থা, বিভিন্ন জায়গায় কাজ চলছে। শুধুমাত্র যানজট কমানোর জন্য ফ্লাইওভারে ব্যবস্থাটা করে নিলে রাজশাহী আরো যে পরিষ্কার নগরী, একটা বিভাগীয় জেলা, তো সেটা আরো অনেকটা ভালো হবে। তারপরে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিসের মোড়। তো আমি যেহেতু রাজশাহী বহরমপুর মোড়ে থাকি, তাই আমাকে এই রোড হয়ে যেতে হয়। তো এই যে ফায়ার সার্ভিস
সার্ভিসের যে অফিসটা সেটা আর কি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে যেটা এখানে বক্ষব্যাধি ক্লিনিক আছে সেটাও রাস্তার পাশে পড়ে, এটাও একটু দেখানোর চেষ্টা করলাম। যেহেতু বাইকে পেছনে বসে আছি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তারপরে যে এখানে জাদুঘর ছিল, জাদুঘর মোড় পার হলাম, তারপরে চলে যাচ্ছি সামনে। সামনে এগোলে দেখতে পাবো আমরা রাজশাহী কলেজ, যে কলেজ আমার হাজবেন্ডের আমার হাজবেন্ডের পড়াশোনার পর কিন্তু আমি আমার হাজবেন্ডের জুনিয়র যেহেতু ছিলাম, তারপর আমার হাজবেন্ডের পর কিন্তু আমি রাজশাহী কলেজে চান্স পেয়েছিলাম। তারপর রাজশাহী কলেজে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো সামনে এগোলে আমি রাজশাহী কলেজ দেখতে পাবো, আপনাদের দেখাতে পারবো। তো এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা, এই যে ড্রয়িং গুলান খুব মাশাআল্লাহ খুব সুন্দর। রহমতুন্নেছা ছাত্রী নিবাস, এটা ছিল মহিলাদের হোস্টেল। তারপরে এই যে এটা হচ্ছে রাজশাহী কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন স্থাপিত হয়েছে 1873 সালে, এটা আপনারা লিখাই আছে দেখতে পাচ্ছেন। তার পাশে ওটা কলেজিয়েট স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল বয়েজ স্কুল। তো আমি ওইদিকে যাব না। তো রাজশাহী কলেজের সামনে এখানে যে লাইব্রেরিটা রয়েছে বই ঘর, তো এখানে আমি প্রতিনিয়ত বই নিয়ে থাকি। এই যে এটাই সেই দোকানগুলো, এখানে সব ধরনের বই পাওয়া যায়। তো এই মার্কেটে আমি চলে আসলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি মার্কেটের ভেতরে যাচ্ছি বাইক থেকে নেমে। তো এই যে বই ঘর, এই যে এই দোকানটা আমি প্রতিনিয়ত বই নিয়ে থাকি, আমার মেয়েদের বই। এছাড়া আমি যখন পড়াশোনা করেছি আমার লাইফে, তো ভাই আমাকে খুব ভালো করে চিনে। সৃষ্টি স্কুল থেকে এসে বই কিনলে 10% ছাড়ে আর কি বই দিয়ে থাকে। তো আমি এ ভাইয়ার কাছে থেকে প্রতিনিয়ত বই নিয়ে থাকি। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে আমার মেয়েদের ক্লাস 3 তে পড়ে, ক্লাস 7 এ পড়ে, তো বই লাগবে, তো এগুলো কি আছে? ভাইয়া বলছে হ্যাঁ আছে। তো তখন ভাইয়া আমাকে বইগুলো বের করে দিচ্ছিলেন। আর এখানে আরেকটা বিষয় যে ভাইয়া, আমি মাস্ক পরা অবস্থায়ও ভাইয়া আমাকে চিনতে পেরেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তারপরে এই যে আমি বইগুলো একটু চেক করে নিচ্ছিলাম। এটা ছিল আমার ছোট মেয়ের বাংলা ব্যাকরণ নির্মিত বই, ৩য় শ্রেণীর। আর এটা ছিল ইংলিশ গ্রামাটিক্যাল এর যে বই। তো ওইটা একটু মোচকানো ছিল আর কি, সামনের পেজটা একটু ভাঁজ ছিল। তো ভাইয়া বলছে যে আপনি এটা নিয়েন না, এই যে ভালোটা নেন। তো ভাইয়া যেহেতু আমাকে চিনে জানে এজন্য আর কি এক্সচেঞ্জ করে দিল। এছাড়াও বলল যদি বইয়ে কোনো রকম সমস্যা থাকে, ভেতরের পেজে যদি কোনো রকম সমস্যা থাকে আপনি নিয়ে আসবেন, আমরা এক্সচেঞ্জ করে দিব। তারপরে এই তো ভাইয়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের বই আছে। তো আপনারা চাইলেই রাজশাহীতে যারা আছেন আপনারা এই ভাইয়ার কাছে আসলে আর কি সুলভ মূল্যে বই পেয়ে যাবেন। তো এই তো আমার ছোট মেয়ের জন্য আমি এই 2টা বই নিয়ে নিলাম। একটা দেখছিলাম যে একটা স্কোয়ারের বাংলা বইটা স্কোয়ারের, আর ইংলিশ গ্রামারটা লেকচার মনে হয়, হ্যাঁ লেকচার। ম্যাম যেহেতু বুক লিস্ট দিয়েছিল না, আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সেজন্য আর কি বুক লিস্ট দিয়েছিল না। আর দিয়েছিল কিনা সেটাও আমি পাইনি, সেজন্য আর কি আমি ম্যামকে কল দিয়েছিলাম। তারপরে নিশ্চিত হয়ে নিলাম যে বাংলা বই স্কোয়ার নামে আছে, আর ইংরেজি বই যেটা সেটা হচ্ছে লেকচার প্রকাশনী হতে হবে। তো যাই হোক, তারপরে যে পুরাতন বই নিব আমি। আমার মেয়ের যেহেতু বই অনেকগুলা এখনো স্কুল থেকে দিতে পারছে না, আপনারা সবাই জানেন যাদের বাচ্চারা স্কুলে পড়ছে তারা বুঝতে পারছেন যে অনেক বই এখনো সরকার সাবমিট করতে পারছে না হয়তো। তো অনেক জায়গায় দিয়েছে, বেশ কিছু জায়গায় এখনো বই দেওয়া বাকি আছে। যেমন আমার বড় মেয়ের স্কুলে সব বই এখনো পাইনি। যেহেতু আমি প্রাইভেট দিয়ে দিয়েছি, গণিত প্রাইভেটটা, বাসায় এসে ওর টিচার পড়িয়ে যায়, তো বই না থাকলে পড়ানো কেমন হবে, সেজন্য আর কি বই দরকার। তো 2013 সালের যে পুরাতন বইটা সেটা দরকার। তো সেটা আর ওই ভাইয়ের দোকানে পেয়েছিলাম না, তাই পুরাতন মার্কেট যেটা আরেকটা আছে তো সেখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কত বই রেখেছে, এগুলো পুরাতন। আর এই যে ভাইয়া, এই ভাইয়াটা তার পড়াশোনা শেষ করার পর যে বইগুলো রয়েছে সেগুলো বিক্রি করতে এসেছে। তারপর দেখি যখন নিয়েছে কত টাকা দিয়ে নিয়েছে, অথচ এখন 15 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। তো যাই হোক, কিছুই করার নেই, কারণ যখন কোনো বই বা কোনো জিনিস নতুন থাকে তখন তার মূল্য অনেক বেশি থাকে, যখন পুরাতন হয়ে যায় তখন তার মূল্য অনেক কমে যায়, আপনারা সবাই জানেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটির লাস্টে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি
লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।